ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের বয়স ৮২ বছর বয়সে উনি যদি বাংলাদেশকে শক্তি সামর্থ্য দেখে সে সেভেন সিস্টার্সকে ধ্বংস করার জন্য একটা হুমকি দিতে পারেন, তাহলে আমরা ৩০-এ কেন ইনভ্যালিড হয়ে যাব ভাই? আপনারা আমাদের দাবি মেনে নেন। কোন আন্দোলনের খেলা বাংলাদেশে আমরা ৩৫ প্রত্যাশী যারা আছি, কোন আন্দোলনের খেলা বাংলাদেশে খেলতে দেব না আমরা। চাটাচাটি করে, তাহলে আপনাকে তো বলা উচিত ছিল এই চাটাচাটি না করে আপনি তো আপনার মেধার মূল্যায়ন দিয়ে সচিব হতে পারেন নাই, তাহলে আপনারা বেকার সমাজের পক্ষে কখনো কথা বলেননি। ইভেন যে কোনো সরকারি হোক ভাই, শিক্ষা নিয়ে কেউ কোনোদিন শিক্ষার্থীদের সঙ্গে সুআচরণ করেননি। কেন একটা যৌক্তিক আন্দোলনের জন্য আজকে আমাদের শাহবাগ ব্লক করতে হবে? কেন একটা যৌক্তিক আন্দোলনের জন্য আজকে আমাদের সচিবালয়ে ঘেরাওয়ের মতো কর্মসূচি ঘোষণা করতে হবে? কেন একটা যৌক্তিক আন্দোলন 12 বছর ধরে চলবে? এটা তো সরকারের উচিত ছিল এর আগেই সমাধান করার। সুতরাং বারবার শিক্ষার্থী আন্দোলন, বারবার এই আন্দোলন খেলা আমরা এখানেই শেষ করতে চাই। আপনারা আমাদের দাবি মেনে নেন। কোন আন্দোলনের খেলা বাংলাদেশে আমরা ৩৫ প্রত্যাশী যারা আছি, কোন আন্দোলনের খেলা বাংলাদেশে খেলতে দেব না আমরা। এবং ৩৫-এর ব্যানারে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আমরা দায়িত্ব নিয়ে বলবো ৩৫ প্রত্যাশীদের পক্ষ থেকে আমরা নিজেরাই তাদেরকে প্রতিহত করব। আমরা সবসময় চেয়েছি বাংলাদেশে বর্তমানে গড় আয়ু ৭২.৩, অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী আমাদের ৭২.৩ বছর হচ্ছে আমাদের গড় আয়ু, যেখানে শিক্ষার হার ৭৭.৯%, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের বয়স ৮২ বছর বয়সে উনি যদি বিশ্বের ১৯৩টি দেশে ভ্রমণ করে এবং ১৯৩টি দেশের মানে ইন্টারন্যাশনাল একজন স্পিকার হয়ে উঠতে পারেন এবং বাংলাদেশকে শক্তি সামর্থ্য দেখে সে সেভেন সিস্টার্সকে ধ্বংস করার জন্য একটা হুমকি দিতে পারেন, তাহলে আমরা ৩০-এ কেন ইনভ্যালিড হয়ে যাব ভাই? ৩০ কি আমরা কি শুধু একটা কাগজের জন্য যুদ্ধ করেছি? শুধু একটা কাগজের জন্য না, মানুষের অধিকার, বৈষম্য, নিপীড়ন, নির্যাতন, অন্যায়, অবিচারের বিপক্ষে কথা বলতেই কিন্তু আমরা সেদিন একত্রিত হয়েছিলাম। আসিফ নজরুল স্যার বিভিন্নভাবে শিক্ষার্থীদের পক্ষে ছিলেন, আমরা দেখেছি আন্দোলনের সময়ে তিনি বুক পেতে দিয়েছিলেন, বিভিন্নভাবে পুলিশের সামনে গিয়ে বুক পেতে দিয়েছিলেন আমার ছাত্রদের গায়ে যেন আঘাত না লাগে। আমরা বিশ্বাস করি আগামী ৭ তারিখের আগেই আসিফ নজরুল স্যার আমাদের সামনে এসে বলবে আমি ৩৫ করে দিলাম, তোমাদের আন্দোলনে যেতে হবে। কারণ আসিফ নজরুল স্যার আমরা দেখেছি সব সময় সত্য ন্যায়ের পক্ষে কথা বলেছেন। বর্তমান যে উপদেষ্টা সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার বিভিন্ন ভাবে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন। স্যার আমার বাবা একজন কৃষকের ১ মণ ধান বিক্রি করে ১ কেজি গরুর মাংসের টাকা হয় না, সেইখানে আমাকে লাখ লাখ টাকা দিয়ে উদ্যোক্তা হওয়ার সাহস আমাকে কিভাবে যোগাবে? আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই, করজোড়ে অনুরোধ করতে চাই স্যার, আপনি শিক্ষার্থী বান্ধব ছিলেন, শিক্ষার্থীরা আপনাকে উপদেষ্টার পদে বসিয়েছেন, শিক্ষার্থীরা আপনাকে সম্মান করে এবং যারা এই সরকারের উপদেষ্টাবৃন্দ রয়েছেন সবাই ম্যাক্সিমাম হায়ার এডুকেটেড ডক্টরেট ডিগ্রিধারী, তারা কি বেকার সমাজের কষ্টগুলো কি বুঝেন না? তারা অবশ্যই বুঝেন। বাংলাদেশের গড় আয়ু যদি ৭২.৩ বছর হয়ে থাকে, এটা যদি মিথ্যা হয়ে না থাকে, তাহলে আপনারা নতুন করে অর্থনৈতিক সমীক্ষা বানান, সেইখানে প্রমাণ করেন বাংলাদেশের গড় আয়ু এখন ৫২ বছর। তাহলে দেখেন ওইখানে অবসরের বয়সীমা যদি একজন বিচারপতি ৬৭ বছর হয়ে থাকে, ৬৭ বছরে যদি উনি বিচার কার্যক্রম চালাতে পারেন, যৌক্তিকতা দিয়ে বিচারের রায় দিতে পারেন, তাহলে কেন ৩০ বছরে একটা মানুষ তার মেধার বিকাশের সুযোগ পাবে না? এইখানে কোনো বয়স সীমা থাকবে না, বয়স সীমা বলে বাংলাদেশে কোনো কিছু থাকতে পারবে না। আমরা চাই এই আন্দোলন খেলা বাংলাদেশে কাউকে খেলতে দেওয়া হবে না। নতুন বাংলাদেশে কোনো আন্দোলন হবে না। নতুন বাংলাদেশে সবাই মিলে করব। আমাদের দেখেন $২৭৮৪ মার্কিন ডলার বর্তমানে মাথা পিছু হয়, $২৬৬৫ জিডিপি আজকে মাথা পিছু জিডিপি। তাহলে এত উন্নয়নের খেলা এই শিক্ষার্থীদেরকে রেখে আপনারা কোথায় রাখবেন ভাই? এত উন্নয়নের জোয়ারে ভেসে যাওয়ার মতো কিছু হয় নাই এখনো বাংলাদেশে।